এমন লোভনীয় আইটেম যদি থাকে তাহলে ইফতারের পরে ভাত না খেয়ে থাকতে পারি না। তো হচ্ছে এসব এই টক দিয়ে হচ্ছে ২ প্লেট ভাত খাওয়া যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে হচ্ছে রেসিপিটা বানিয়েছি। এমন টক দিয়ে হচ্ছে আপনি ২ প্লেট ভাত খেতে পারবেন। মুখে রুচি না থাকলেও হচ্ছে রুচির ঔষধ হচ্ছে টক। দেখেন কত লোভনীয় হয়েছে। চলেন দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটা বানিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি বাইলা মাছ একদম ফ্রেশ টাটকাটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি আম, একটা কুচি, কুচি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো, টক টমেটো একটা। তো হচ্ছে আমি এখন হাতে মাখিয়ে বসাবো। এর জন্য সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দিচ্ছি। মাখানোর ইয়াটা অন্যরকম মজা। এখন হচ্ছে আমি মসলাগুলো দিয়ে দিচ্ছি। ১ম এ ১ টেবিল চামচ লবণ, আর ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে কিছুটা পেঁয়াজ, পেঁয়াজ বেশি লাগবে না। দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন হচ্ছে আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোটা অন্যরকম মজা। আর আপনি কষিয়ে রান্না করলে ওটার মজা আলাদা। আর এখানে হচ্ছে আম হচ্ছে গেলে, গেলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই টকটা দিয়ে। ২ প্লেট ভাত খেতে পারবেন এই টক দিয়ে। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিও বেশি লাগবে না। আমি মাখা, মাখা ঝোল রাখবো এজন্য পানি আমি পরিমাণ কম দিয়েছি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ৫-৬ মিনিটের মতো রান্না করে নিব। টমেটোটা যখন হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেলে কিছু টমেটো হচ্ছে এভাবে চেপে, চেপে গেলে, গেলে দিতে হবে। তাহলে কিন্তু টক, টক লাগবে, খেতে ভালো লাগবে। কয়েকটা আমও দিবেন এভাবে গেলে। তাহলে টক হবে। আসলে রোজা রেখে হচ্ছে তেমন কিছু খেতে ইচ্ছে করে না। টক, টক কিছু হলে খেতে ভালো লাগে। এজন্য হচ্ছে আমাদের বাসায় সবাই টক পছন্দ করে। আমি এভাবে টক রান্না করে থাকি। খুবই ভালো লাগে। সবার বাসায় সবাই পছন্দ করে। আর মাছগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো হচ্ছে বেশি সিদ্ধ লাগে না। সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। এজন্য হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি কিছুক্ষণ আরো বয়েল করে নিব। পানিটা আরেকটু টেনে নিব। আমি মাখো, মাখো রাখবো। অলরেডি সব সিদ্ধ হয়ে গেছে। টমেটো, তারপর হচ্ছে মাছ আর হচ্ছে আম। এখন হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা বেশি লাগবে না। সামান্য পরিমাণে দিলেই হবে। ধনিয়া পাতা দিয়ে হচ্ছে আমি ২ মিনিটের মতো রান্না করে নিব। আপনারা হচ্ছে তাজা মাছ না থাকলেও ফ্রোজেন কাটা মাছ দিয়ে ছোট, ছোট সাইজ করে আম দিয়ে এভাবে টক বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। আমি এখন হচ্ছে এইভাবে এতটুকু ঝোল রাখবো। ঝোল না হলে আবার টকটা দিয়ে খেতে ভালো লাগে না। এজন্য হচ্ছে আমি গায়ে মাখা ঝোল রেখেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।